ফিলিস্তিনিদের গাজায় ফিরতে দেবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সরকারের সঙ্গে আলোচনায় কোনো সমস্যার সমাধান হবে না বলেছেন আয়াতুল্লাহ খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করেছেন। ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন। নয়া বিশ্ব ব্যবস্থার অন্যতম প্রধান শক্তি ইরান। ফিলিস্তিনিদের গাজায় ফিরতে দেবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই সাথে গাজা গুড়িয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি। আর এতেই বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তবুও নিজের সিদ্ধান্তে অনড় ট্রাম্প। ট্রাম্পের গাজা গুড়িয়ে দেওয়ার হুমকি কিসের ইঙ্গিত দিচ্ছে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার গাজা নিয়ন্ত্রণের পরিকল্পনার অধীনে ফিলিস্তিনিদের উপত্যকাটিতে ফেরার কোনো অধিকার দেয়া হবে না এবং এই অবস্থান থেকে ফিরে আসার কিছু নেই। গাজা এখন গুড়িয়ে দেওয়ার একটি জায়গা, বাকিটাও গুড়িয়ে দেয়া হবে এবং এই গুড়িয়ে দেওয়ার কাজ চলমান। 10 ফেব্রুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। গাজা পরিকল্পনাকারীর কথা ট্রাম্প প্রথমে সামনে আনেন 4 ফেব্রুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে। তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে সরিয়ে নেয়ার কথা বলেন। তবে ট্রাম্পের ওই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে দেশ দুটি। সাক্ষাৎকারে ট্রাম্পের ভাষ্যমতে গাজার 20 লাখের বেশি ফিলিস্তিনির জন্য তিনি সুন্দর এলাকা গড়ে তুলবেন। গাজা থেকে কিছুটা দূরে এই এলাকাগুলো নিরাপদ হবে। এলাকাগুলো গড়ে তোলার সময় গাজা নিয়ন্ত্রণ নেবেন তিনি। ট্রাম্প বলেন, ভবিষ্যতের জন্য গাজা একটি রিয়েল এস্টেটের অগ্রগতি হিসেবে ভাবুন। এটি একটি সুন্দর জায়গা হবে, বেশি অর্থ খরচ হবে না। এদিকে ট্রাম্পের একের পর এক মন্তব্যের মধ্যেই গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করতে 10 ফেব্রুয়ারি কাতারে পৌঁছেছে ইসরায়েলের একটি প্রতিনিধি দল। চলতি সপ্তাহে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হওয়ার কথা। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তরের একটি সূত্র জানিয়েছে, গাজা কারা শাসন করবে, কে দখল করবে, এমন বড় বিষয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতির সীমালঙ্ঘন হচ্ছে কিনা এবং দ্বিতীয় পর্যায়ে ইসরায়েল যুদ্ধ করতে বাধ্য হবে কিনা। মার্কিন সরকারের সঙ্গে আলোচনায় কোনো সমস্যার সমাধান হবে না বলেছেন আয়াতুল্লাহ খামেনি। 7 ফেব্রুয়ারি খোমেনির প্রতি বিপুল সংখ্যক বিমান সেনার আনুগত্য ঘোষণার বার্ষিকী পালন উপলক্ষে বিমান বাহিনীর সদস্যদের এই সমাবেশের আয়োজনে তিনি একথা বলেন। খামেনি আরও বলেন, আমরা আগে থেকেই জানি যে মার্কিনরা কখনো আমাদের স্বার্থের প্রতি সম্মান দেখাবে না। তাদের কূটনৈতিক পন্থাগুলি মূলত আমাদের ক্ষতি করার জন্য পরিকল্পিত এবং তাদের দৃষ্টি ক্ষমতা শুধুমাত্র নিজেদের স্বার্থে সীমাবদ্ধ। তিনি ইরানের জনগণের প্রতি একত্রিত থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা কোনো ধরনের বাইরে থেকে চাপ সহ্য করব না এবং আমাদের জাতীয় সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কোনো পদক্ষেপ নিতে পিছপা হব না। ইরানের সর্বোচ্চ এ নেতা তার ভাষণে আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশল ছিল তারা আমাদের দেশকে শত্রু হিসেবে চিহ্নিত করে আমাদের বিরুদ্ধে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করতে চায়। তবে আমাদের জনগণ কখনোই তাদের এই চাপের কাছে নতি স্বীকার করবে না। তিনি যুক্ত করেন, ইরান সবসময় তার সার্বভৌমত্ব রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা কোনো বিদেশি হস্তক্ষেপ গ্রহণ করব না এবং ইরানের জনগণের মর্যাদা এবং স্বাধীনতা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। এছাড়া তিনি আরো বলেন, বিশ্বের অন্যান্য দেশগুলোকে এ বিষয়ে সচেতন হতে হবে যে মার্কিন সরকারের নীতি শুধুমাত্র নিজেদের স্বার্থে পরিচালিত হয়। আমাদের দেশের স্বাধীনতা এবং সুরক্ষা সবার আগে আসে। এ মন্তব্যের পর ইরানের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা আশা করছেন যে আন্তর্জাতিক কূটনীতিতে ইরানের নীতি আরো কঠোর হতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আশা প্রকাশ করেন যে ইরানের বিপ্লবী জাতি আগামী 22 বহমান তথা 11 ফেব্রুয়ারিতে গোটা দেশ জুড়ে অনুষ্ঠেয় ইসলামী বিপ্লবের 46তম বিজয়বার্ষিকী শোভাযাত্রায় ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে জাতীয় ঐক্য ও সহমর্মিতা আবারও প্রদর্শন করবে, যা এই বিপ্লবের প্রতি তাদের গভীর ভালোবাসা ও অঙ্গীকারবদ্ধতাকেই তুলে ধরবে বলে বিশ্লেষকরা মনে করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করেছেন। ট্রাম্পের দাবি, এই শুল্ক আরোপের মাধ্যমে মার্কিন অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং দেশের উৎপাদন খাতকে উৎসাহিত করা সম্ভব হবে। তবে তার এই নতুন পদক্ষেপ দুই দেশের মাঝে বাণিজ্যিক সম্পর্ক আরও জটিল করে তুলবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। নতুন শুল্ক আরোপের আওতায় কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত কিছু পণ্যের উপর অতিরিক্ত কর আরোপ করা হবে। আমেরিকান আয়রন অ্যান্ড স্টিল ইনস্টিটিউটের তথ্যমতে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ধাতব পণ্য আমদানি করে থাকে কানাডা থেকে। এরপরেই রয়েছে মেক্সিকো, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। ফলে অ্যালুমিনিয়াম ও ইস্পাতের উপর নতুন করে 25% শুল্ক আরোপ করলে সবচেয়ে বিপাকে পড়বে কানাডা ও মেক্সিকো। এদিকে কানাডা ও মেক্সিকো ট্রাম্পের এই সিদ্ধান্তের পর রয়েছে বিপাকে। নতুন শুল্ক আরোপের কারণে তাদের দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
বিশ্ববাজারে এই নতুন শুল্ক আরোপের প্রভাব কেমন হবে তা নিয়ে নানা মতপার্থক্য রয়েছে, তবে বিশেষজ্ঞরা ধারণা করছে এটি আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা দীর্ঘমেয়াদীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন এই শুল্ক আরোপের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক পরিবর্তন বা স্থগিতের সিদ্ধান্ত নেয়নি। সামনে পরিস্থিতি কি দাঁড়ায় তার দিকে সবাই তাকিয়ে রয়েছে। ইসরায়েলের জিম্মিদের মুক্তির স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন, আর এতেই চটে গিয়ে সব জিম্মিকে মুক্তি দিতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তা যদি না হয় সেদিনই ইসরায়েলকে যুদ্ধবিরতি বাতিল করার কথা বলেছেন তিনি। ইসরায়েল ফিলিস্তিন নিয়ে ট্রাম্পের এই অতি উৎসাহী আচরণ বারবার নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের অভিযোগ, যুদ্ধবিরতির শর্ত মানছে না ইসরায়েল। তারা ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে এবং মানবিক সাহায্য সরবরাহে বাধা দিচ্ছে। তাই 10 ফেব্রুয়ারি থেকে জিম্মিদের মুক্তি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে তারা। রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য উঠে আসতে ক্ষেপেছেন ট্রাম্প। 15 ফেব্রুয়ারি দুপুরের মধ্যে জিম্মিদের কয়েকজনের পরিবর্তে একসাথে সবার মুক্তি চান তিনি। আর তা না হলে সেদিনই ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধবিরতি বাতিল করার প্রস্তাব করবেন বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এ সময় ট্রাম্প ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের মুক্তি দেওয়া ইসরায়েলি জিম্মিদের অবস্থা দেখে এবং জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণায় হতাশা প্রকাশ করেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, জর্ডান ও মিশর যদি গাজা থেকে ফিলিস্তিনি শরণার্থীদের গ্রহণ না করে তাহলে তাদের সাহায্য বন্ধ করে দেব। এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন জানিয়েছে, নির্ধারিত জিম্মি মুক্তির 5 দিন আগে তারা এই ঘোষণা দিয়েছে যাতে মধ্যস্থতাকারীরা ইসরায়েলকে যুদ্ধবিরতির বাধ্যবাধকতা বজায় রাখতে চাপ দিতে পারে। এদিকে মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন। নয়া বিশ্ব ব্যবস্থার অন্যতম প্রধান শক্তি ইরান। ইরানের অগ্রগতি ও ভূরাজনৈতিক এবং কৌশলগত সক্ষমতা পর্যবেক্ষণ করে বিশ্ব শক্তিগুলো ভীত ও আতঙ্কিত হয়ে পড়েছে। ধারণা করা যাচ্ছে খুব দ্রুতই তারা পরাস্ত হবে ইরানের কাছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি 12 ফেব্রুয়ারি ঐতিহাসিক 22 বাহামান উপলক্ষে বার্তা দিয়েছেন। ওই বার্তায় তিনি বলেছেন, এটি একটি অনস্বীকার্য, অনুপ্রেরণামূলক এবং শিক্ষণীয় বাস্তবতা যে বিশ্ব শক্তিগুলো ইসলামী প্রজাতন্ত্র ইরানের অগ্রগতি ও ভূরাজনৈতিক এবং কৌশলগত সক্ষমতা পর্যবেক্ষণ করে হুমকি ও মিথ্যা বড়াই দেখালেও ভেতরে তারা গভীরভাবে ভীত ও আতঙ্কিত হয়ে পড়েছে। তিনি আরও বলেন, অনিবার্যভাবে এমন একটি বিশ্বশক্তির নয়া ব্যবস্থা গ্রহণের জন্য মোড়ল দেশগুলোকে নিজেদের প্রস্তুত করতে হবে। একসময় ইরান এবং ইরানিদের কুর্নিশ করতে হবে। ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খামেনির বিজ্ঞ ও সাহসী নেতৃত্বে ইসলামী বিপ্লবের গৌরবময় বিজয় অর্জিত হয়েছে বলেও বাকেরি উল্লেখ করেন। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, প্রতিরক্ষা সহ অসাধারণ সামরিক প্রতিরোধ, জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির একচেটিয়া আধিপত্য ভেঙে ফেলার ক্ষেত্রে ইরানের উল্লেখযোগ্য অগ্রগতি ও অসামান্য সাফল্য। একজন সাহসী এবং জ্ঞানী নেতৃত্বের আধ্যাত্মিক দিক নির্দেশনাও ইসলামী বিপ্লবে সুরক্ষিত রয়েছে, আর এটি খামেনি ছাড়া সম্ভব না।